জাকির নয়, পরের ম্যাচে ফিনিশার হিসেবে সাব্বিরকে দলে চাই। ম্যাচ শেষে কি বল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই মাত্র 191 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 109 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, যা আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন স্কোর। বলাররা লড়াই করলেও ব্যাটসম্যানদের দায়িত্ব নেতা দলকে ডুবিয়েছে। আর ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে ঝরেছে হতাশা, সঙ্গে এসেছে এক চমকপ্রদ বার্তা। মিরাজ বলেন, আমি পরের ম্যাচে জাকির নয়, সাব্বিরকে ফিনিশার হিসেবে দেখতে চাই। আবুধাবিতে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের বোলিং আক্রমণের। মিরাজ, তামিম, রিশাদ আর তানভীর ইসলাম মিলে আফগানদের 190 রানে আটকে রাখেন, কিন্তু জবাবে ব্যাট করতে নেমে কেউ দাঁড়াতে পারেনি। শুরুতে তামিম 0 রানে আউট হন। এছাড়া শান্ত, হৃদয় এবং সোহান সবাই ফিরেছেন ব্যর্থতার চাপ রেখে। বিশেষ করে জাকির আলী অনেকের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে চারদিকে। 43 বলে 18 রান করে অনায়াসে ক্যাচ তুলে দেন তিনি। সেই প্রসঙ্গে ম্যাচ শেষে ক্ষুদ্র মিরাজ বলেন, আমাদের ফিনিশিং একটা বড় সমস্যা। শেষ দিকে যেভাবে জাকির আউট হলো সেটা দলের ক্ষতি হয়েছে। আমি মনে করি পরের ম্যাচে আমাদের একটা অভিজ্ঞ ফিনিশার দরকার। সাব্বির রহমান হতে পারে সেই জায়গায় সঠিক বিকল্প। মিরাজ আরও বলেন, বলাররা চমৎকার করেছে, কিন্তু ব্যাটিং ইউনিট আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। এখন দলে সবাইকে বুঝতে হবে জাতীয় দলের হয়ে খেলা মানে দায়িত্ব জায়গা থেকে পারফর্ম করা। আফগানিস্তান আমাদের চেয়ে ভালো খেলেছে, সেটা স্বীকার করতেই হবে। সিরিজ হারলেও শেষ ম্যাচে এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য, সম্মান রক্ষা করা। আর অধিনায়কের এমন খোলামেলা মন্তব্য হয়তো ইঙ্গিত দিচ্ছে পরের ম্যাচে দেখা যেতে পারে নতুন সংযোগ সাব্বির রহমানকে ফিনিশার হিসেবে নতুন শুরু করতে চান টাইগাররা। হ্যাঁ দর্শক, আপনারা কি জাকির আলীর পরিবর্তে সাব্বিরকে একাদশে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।